চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা পানহাট বাজারে কৃষিপণ্য ধান, গম, ভুট্টা, কলাই, মসুরি, সরিষা সহ কৃষিজাত পণ্যের পাইকারি বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ 17 মে শনিবার সকাল 10টার দিকে জেহালা পানহাট বাজারে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়। বাজারে ব্যবসায়ীরা বলেন, এলাকার চাষিদের কৃষিপণ্য বিক্রি করতে এলাকার বাইরে যেতে হতো, এখন আর বাইরে যেতে হবে না। মুন্সিগঞ্জ বাজারের প্রাণকেন্দ্র জেহালা পানহাটে প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান, ভুট্টা, গম সহ বিভিন্ন কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয় করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুরেশ কুমার আগুরালা বলেন, মুন্সিগঞ্জে এই ঐতিহ্যবাহী হাট আবার ফের পুনরায় আমরা সবাই এখানকার মুন্সিগঞ্জ এলাকাবাসী উদ্যোগ নিয়ে আবার শুরু করার যে পরিকল্পনা সেটা আজকে আমাদের সকলে চলেছে। আমি এলাকাবাসী সবাইকে বলবো যে সবাই যেন আমাদের যত ব্যবসাদার আছি আমরা এই হাটটা যাতে চালু রাখতে পারি, সবাই এখানে সবার অংশগ্রহণের মাধ্যমে যাতে আমাদের এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে পারি। আমি সবাইকে একত্রিতভাবে সবাইকে এই হাটে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ, আর চাষি ভাইদের আমাদের এলাকায় যারা চাষিরা আছে তাদেরকে অনুরোধ করবো আমাদের এলাকার মাল আমরা এলাকায় বেচবো, যাতে আমরা বাইরে বেচবো না এবং আমরা সঠিক এবং ন্যায্য মূল্য দিয়ে এখানে আমরা মাল খরিদ করব। এই বলে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমাদের এলাকার উন্নয়নের জন্য সবাই যদি আমরা এক হই তাহলে আমাদের এলাকা সামনের দিকে উন্নয়ন এবং ভালো কিছু করতে পারবে বলে আমি আশা রাখি। জানতে চাইলে মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জেহালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান বলেন, 17 মে রোজ শনিবার আজ থেকে প্রথম আমাদের এই ঐতিহ্য পানহাট, এখানে ধান, পাট, ভুট্টা, গম এবং ভুসিমাল যত সামগ্রী আছে সুলভ মূল্যই এখানে কেনা হয় এবং মোটামুটি আমরা কোয়ালিটি সম্পূর্ণ মাল কেনার চেষ্টা করব এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনারা এখানে আমদানি করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। এ বাজার সম্পর্কে জানতে চাইলে মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আবিদুদ্দোজা কেবল মিয়া বলেন, এলাকা উন্নয়নের জন্য যেটা মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী একটা ব্যবসায়িক কেন্দ্র ছিল, আমরা এই এলাকায় যখন দেখেছি গুড়ের আবির্ভাব খুব বেশি ছিল, গুড়ের ব্যবসা অত্র জেলার দুইটা বৃহত্তর কুষ্টিয়া জেলার গুড়ের মোকামই ছিল মুন্সিগঞ্জ। গুড় উঠে যাওয়ার পরে এই মোকামটাকে নষ্ট হয়ে যায়। পাটের ব্যবসা ছিল, পাটের ব্যবসাটা নষ্ট হয়ে যায়। এখন পান এবং আমাদের এলাকায় যে আধুনিক সরকার যে চাষ করছে, ধানের যে উৎপাদন করছে বছরে 3 বার, এই ধানটা আমাদের বিভিন্ন জায়গায় বিক্রি করতে যেতে হয়। সেই উদ্দেশ্যে আমরা এলাকায় একটা হাট বসাইছি জনগণের এবং এলাকার সাথে এই হাটটা বসাইছি যে তাদের পরিবহন খরচ কম হবে, তারা ঘরে বসে মাল বিক্রি করতে পারবে। এই সুবিধার্থে এই হাটটাকে বসানো এবং এলাকার যারা বেকার আছে, ব্যবসায়িক হিসাবে আছে, বেকার আছে, তারা উন্নয়ন হোক, এই উদ্দেশ্যে আমাদেরকে এই হাটটা বসানো। এখানে একসময় পানাইহাট ছিল না, আমরা পানাইহাট বসাইছি। আল্লাহর রহমত পানাইহাটটা ভালো চলছে, যেন মুন্সিগঞ্জের ঐতিহ্যটা আবার ঘুরে আসে। এরা ব্যাপারী এবং চাষি, আমাদের মুন্সিগঞ্জের সুনামটা ছিল যে আমাদের বাপ চাচারা ভাইরা যে ব্যবসা করছে, মুন্সিগঞ্জের যে সুনাম ছিল, যেটার কুষ্টিয়া জেলায় মুন্সিগঞ্জের যে ব্যবসাদাররা যদি কোথাও মাল কিনতে তো তারা নির্দ্বিধায় মাল, কী কারণে আমাদের এখানে পেমেন্ট এবং ওজন এবং সুবিধা, টাকার সিকিউরিটি সব কিছুই আমরা মুন্সিগঞ্জের দিয়ে আসছি এবং এটা এখনও আছে। এ যাবৎ মুন্সিগঞ্জের ব্যবসা বন্ধ হওয়ার পরও কিছু ব্যবসা চলছে। মুন্সিগঞ্জ কোনো চান্দাবাজি নেই, কোনো মস্তানি নেই, কোনো হোটেল নাই, আমরা এটা নিয়ন্ত্রণ রেখেছি এবং আমরা এই হাটের দিয়ে আবার প্রমাণ করবো যে আমরা আমাদের সেই আগের চরিত্রে আছি। সেই উপলক্ষে এই হাটটা বসানো। ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ বাজারের এ ভুসিমালের পাইকারি বাজারের ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল হক রোকন বলেন, মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী একটা পুরাতন আড়ত ব্যবসায়ী ছিল। এখানে ভুসিমালের একটা বড় ব্যবসার জায়গা ছিল। বিগত দিনে এই ব্যবসা
নষ্ট হয়ে গেছে। আমরা পুনরায় চেষ্টা করছি যে এখানে ভুসিমালের একটা হাট শনি অথবা মঙ্গলবার 2 দিনকে হাট বসানোর চেষ্টা করছি। আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। আমি প্রত্যেক আলুনাগা থানার প্রত্যেকটা ইউনিয়ন 15টা ইউনিয়নকে আমি অনুরোধ করব এই হাটে এসে সবাই ধান, চাল এবং ভুট্টা, শস্য, গম সব ধরনের এখানে বেচা কেনা হবে। এখানে বড় ব্যবসায়িক আছে, এখানে শ্যামসুন্দর আগরওয়ালার মতন ব্যবসায়িক আছে, এখানে সুনামিয়ার মতন ব্যবসায়িক আছে, আরও অনেক ব্যবসাদার আছে এখানে যারা পুরাতন ব্যবসাদার, যাতে এই হাটটা সঠিকভাবে সঠিক নিয়মে নগদ টাকায় তারা মাল কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং হাটটা যাতে সুন্দর হয়, সুন্দরভাবে চলে, আবার পুরাতন ঐতিহ্য ফিরে আসে, সেইটে আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ এলাকাবাসীর সহযোগিতায় আমরা সফল হব। যার একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা জানতে পারছি যে বিভিন্ন হাটে আপনার সারাদিন মাল কেনে না, কেনে সন্ধ্যার সময় কম দামে কেনার জন্য। না, এটা এখানে হবে না, এটা এখানে হওয়ার কোনো সুযোগও নেই। কারণ এখানে আমরা স্বচ্ছতা রাখছি, এখানে আমরা মনিটরিং করছি, এখানে ন্যায্য মূল্য এবং নগদ টাকায় মাল হবে, এই নিশ্চয়তাটা দেবো। এবং প্রত্যেকটা খেতেল এবং ব্যাপারীদের এবং প্রত্যেক ব্যবসায়ীদেরকে আমরা পূর্ণাঙ্গ সিকিউরিটি দেবো। বাজারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়ালা, মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোনা মিয়া, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রকুন, চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট ব্যবসায়ী সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবিদুদ্দোজা কেবল মিয়া, জেহালা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেহালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন, মানিক কুমার আগরওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল, বিশিষ্ট ব্যবসায়ী সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল, বিশিষ্ট ব্যবসায়ী মহাবুল সহ সাক্ষ্য প্রমুখ। খুলে দেবো মুখ, খুলে দে, দানা কম, তাই তো? আরে আমি এখানে মুরুখ হ্যাঁ, আগুন লিখে দিচ্ছি। ষোলোশের 1 মণ 16 বাইশের 1 মণ 60। আপনি তো এইখানে কি বিক্রি করতে এসেছিলেন? ভুট্টা বিক্রি করলেন, তো কতটুকু নিয়ে এসেছিলেন ভুট্টা? কতটুকু, কত টাকা করে নিল? 1160। কি খুশি? আপনি এখানে ভুট্টা বিক্রি করলেন? আচ্ছা, ভুট্টা কতটুকু বিক্রি করলেন? 2.5 মণ। আজকে তো প্রথম হাট এখানে, তাই না? তো বিক্রি করে কি সুবিধা পাইলেন আপনি? মানে আপনার কি ওই বাসা কোথায়? নিমতলা। ওখান থেকে তো আপনার অন্য জায়গায় নিয়ে যাইতে খরচ হয়তো, সেই খরচটা বেঁচে গেল। বাড়ির কাছে হাটে হয়েছে, ভালো হয়েছে, তাই না? কত করে দিল দাম? 1160 টাকা। তো ভালো দাম দিয়েছে। এসবিডি 24, সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।